চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। নিশ্চয়ই এমন উক্তি আগেও শুনেছেন, কিন্তু বলুন তো কোথায় শুনেছেন? এই বাক্যটি আপনি দেখতে পাবেন 10, 20, 50, 100 কিংবা 1000 টাকার নোটে। কিন্তু কেন টাকার গায়ে এমন একটি বাক্য লেখা থাকে? ছোটবেলায় এই প্রশ্ন আমাদের সবার মনেই হয়তো জেগেছে। আবার অনেকের মা বাবা তো বাচ্চাদেরকে টাকা দিয়ে এই বাক্যের ভুল ব্যাখ্যা প্রদান করে। তাদের মতে টাকা যেহেতু বাচ্চাকে তিনি দিয়েছেন, তাহলে বাহক তিনি, বাচ্চার কাছে চাওয়া মাত্রই তাকে ফেরত দিতে হবে। আপনি হয়তো ভাবছেন এ বাক্যের ব্যাখ্যা শুধুমাত্র পড়ুয়া কিংবা বড় বড় অর্থনীতিবিদরা দিতে পারবে, কিন্তু এটি তেমন কোনো জটিল বিষয় নয়, বরং এর পেছনে রয়েছে সোজা সাপটা কাহিনী। চলুন তাহলে জেনে নেওয়া যাক কি সেই কাহিনী, কেন টাকার গায়ে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। প্রশ্নের উত্তরগুলো বেশ সহজ হলেও চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকা কথাটার অর্থ কিছুটা জটিল। অবাক করা বিষয় হচ্ছে ব্যবহারকারীর বিনিময়ের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই। আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের একমাত্র মুদ্রা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বলতে আপনারা কি বুঝেন? যদি সব ধরনের টাকার নোটকে সরকারি মুদ্রা বলে বুঝে থাকেন, তাহলে আপনি এতদিন ধরে ভুল বুঝে আসছেন। বাংলাদেশের সরকারি মুদ্রা হলো মাত্র দুটি। এদের মধ্যে একটি হলো 1 টাকার কয়েন কিংবা নোট এবং অন্যটি হলো 2 টাকার নোট। আর এই সরকারি মুদ্রার সমপরিমাণ টাকা ছাপায় বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ এগুলোকে বলা হয় বিল অব এক্সচেঞ্জ কিংবা টোকেন। আর এই পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ ব্যাংকের। সরকারি 1 ও 2 টাকার নোটের বিনিময়ে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন অঙ্কের টাকা ছাপিয়ে টোকেন হিসেবে মানুষের হাতে দেয়। কিন্তু ধরুন আপনার কাছে 500 টাকার একটি নোট আছে। আপনি কোনো কারণে বাংলাদেশ ব্যাংকের উপর আস্থা রাখতে পারছেন না। এ সময় আপনি চাইলে বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে 500 টাকার বিপরীতে সমপরিমাণ সরকারি মুদ্রা নিতে পারেন, অর্থাৎ এখানে আপনি হচ্ছেন বাহক। আপনি চাওয়া মাত্রই বাংলাদেশ ব্যাংক 500 টাকার সমপরিমাণ 1 ও 2 টাকার নোট দিতে বাধ্য থাকবে। বাংলাদেশের একমাত্র মুদ্রা ছাপানো প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক বরাবরই এই দায় নিতে বাধ্য, কারণ তারা যখন বাজারে একটি নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকার নোট ছাড়ে, তখন ঠিক সেই পরিমাণ টাকা, অর্থাৎ 1 ও 2 টাকার নোট কিংবা কয়েন সরকারি ব্যাংক থেকে নিজস্ব ব্যাংকে নিয়ে নেয়। অর্থাৎ এখন পর্যন্ত যত টাকা বাংলাদেশ ব্যাংক ছাপিয়েছে, ঠিক সেই পরিমাণ সরকারের মুদ্রা বা 1 ও 2 টাকার নোট বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত রয়েছে। তাই বাংলাদেশের কোনো জনগণ যদি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো নোটের বিপরীতে ব্যাংকে গিয়ে সরকারি মুদ্রা চায়, তাহলে বাংলাদেশ ব্যাংকে তৎক্ষণাৎ তা প্রদান করতে হবে। অর্থাৎ 1 ও 2 টাকার নোটই মূলত টাকা। অন্যথায় আমরা যে নোটগুলো ব্যবহার করি সেগুলো শুধুমাত্র বিল অফ এক্সচেঞ্জ। তাই আপনি হয়তো লক্ষ্য করেছেন 1 ও 2 টাকার নোটে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে এমন বাক্য লেখা থাকে না। অন্যদিকে 50, 100, 500 কিংবা 1000 টাকা সহ সব টাকাতে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে।